ঈশ্বর লাভের অনেক পথ, ভক্তিযোগই এই যুগের সহজ পথ। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, ঈশ্বরকে পাওয়ার অনেক পথ আছে, যে কোনোভাবে সেই অমৃত সাগরে পৌঁছাতে পারলেই হলো। ধরো, কোথাও অমৃত ভরা একটা কুণ্ড আছে, সেই অমৃত যদি একটু মুখে যায় তাহলেই মানুষ অমর হয়ে যাবে। এখন তুমি নিজে ঝাঁপ দিয়ে পড়ো বা সিঁড়ি বেয়ে নেমে একটু খাও, কিংবা কেউ ধাক্কা মেরে ফেলে দিক, ফল কিন্তু একই। অমৃতের স্বাদ পেলেই অমরত্ব লাভ হবে। ঈশ্বরকে পাওয়ার নানা পথ আছে, জ্ঞান, কর্ম আর ভক্তি। যে পথেই কেউ যাক না কেন, যদি মন থেকে আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে ঈশ্বরকে পাওয়া সম্ভব। যোগ মূলত ৩ ধরনের: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ: জ্ঞানী মানুষ ব্রহ্মকে জানতে চায়। সে সবসময় বিচার করে, এটা নয়, এটা নয়। সে ভাবে ব্রহ্মই একমাত্র সত্য, আর এই জগৎ ক্ষণস্থায়ী। এইভাবে বিচার করতে করতে একসময় তার মন সমাধিতে পৌঁছায়, তখন ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ: কর্ম করতে করতেই ঈশ্বরের দিকে মন রাখা হলো কর্মযোগ। যেমন প্রার্থনা, ধ্যান, পূজা ইত্যাদি কাজ যদি নিঃস্বার্থভাবে করা যায় তাহলে সেটাই কর্মযোগ। সংসারে থেকেও যদি কেউ ফলের আশা না করে সব কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করে তাহলেও সেটা কর্মযোগ। এই যোগের মূল উদ্দেশ্য হল ঈশ্বরকে লাভ করা। ভক্তিযোগ: ঈশ্বরের নাম করা, তার গুণগান করা, কীর্তন করা এবং সেই সবের মধ্যে মন ডুবিয়ে রাখা, এটাই ভক্তিযোগ। এই কলিযুগে ভক্তিযোগ সবচেয়ে সহজ পথ, তাই বলা হয় ভক্তিযোগই এই যুগের ধর্ম। শ্রীরামকৃষ্ণ আরও বলছেন, কর্মযোগ খুব কঠিন, কারণ শাস্ত্রে যেসব নিয়ম মেনে কাজ করতে বলা হয়েছে আজকের মানুষের সেই সময় কথায়। আবার সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করাও খুব কঠিন। ঈশ্বরকে না পেলে সত্যিকারের অনাসক্ত হওয়া যায় না। মানুষ বুঝতেও পারে না, অথন আসক্তি এসে মনে ঢুকে পড়ে। জ্ঞানযোগও এই যুগে কঠিন। মানুষের আয়ু কম আর শরীরের প্রতি আসক্তি সহজে যায় না। কিন্তু দেহবুদ্ধি না গেলে প্রকৃত জ্ঞান হয় না। জ্ঞানী বলেন, আমি শরীর নই, আমি ব্রহ্ম। কিন্তু যদি এখনও সুখ দুঃখ, রোগ শোক অনুভব হয় তাহলে সেই জ্ঞান সম্পূর্ণ হয়নি। যেমন কারো হাত কেটে রক্ত পড়ছে, খুব ব্যথাও লাগছে, অথচ সে বলছে আমার কিছুই হয়নি। এই অবস্থায় পৌঁছানো খুব কঠিন। তাই এই যুগে ভক্তিযোগই সবচেয়ে সহজ পথ। এর মাধ্যমে মানুষ সহজেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। অবশ্য জ্ঞানযোগ বা কর্মযোগ দিয়েও ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক কঠিন পথ। ভক্তিযোগী যুগধর্ম এর মানে এই নয় যে ভক্তরা এক জায়গায় যাবে আর জ্ঞানীরা অন্য জায়গায় যাবে, বরং যার সত্যিকারের ঈশ্বর লাভের ইচ্ছা আছে সে যদি ভক্তির পথেও চলে তাহলেও শেষ পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে। কারণ ঈশ্বর চাইলে ভক্তির মাধ্যমেও জ্ঞান দান করতে পারেন।